বংশিয়ারি হাই স্কুল ট্রেক গ্রুপ 2020 সালে কোভিড পরিস্থিতিতে কোথাও বেরোনো হয়নি। সারপাস ট্রেকের পর কেটে গেছে একটি বছর। এভাবে বসে থাকতে থাকতে আমরা ঠিক করলাম আর দূরে নয়, এবারে ঝাড়খণ্ডের শিবগাদি থেকে আমরা বেরিয়ে আসব। তাই একদিনের ছোট্ট একটি ট্যুর আয়োজন আমাদের। স্কুলের 9 জন কলিগ মিলে আমরা চললাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। বুনিয়াদপুরে ট্রেন ধরব, ট্রেন ধরে আমরা ফারাক্কা নামব। ফারাক্কা থেকে আগেই ঠিক করা স্করপিও গাড়িতে আমরা রওনা দেব শিবগাদির উদ্দেশ্যে। সকাল 9টায় ফারাক্কায় রওনা দিয়ে আশা করছি আমরা 11টার মধ্যেই শিবগাদিতে হয়তো পৌঁছাতে পারবো। পথেই আমাদের টিফিন হবে, তারপরে দুপুরের খাওয়া কোথায় হবে এখন আমরা ঠিক করিনি। দেখা যাক, বুনিয়াদপুরে আগে ট্রেন ধরি, তারপরে পরবর্তী সূচি আমরা পরবর্তী ভিডিওতেই পেয়ে যাব। এই স্টেশনে টোটোতে আসলাম, যা কুয়াশা আজকে। যাই হোক, নির্দিষ্ট সময়ে এসে পৌঁছেছি। কানাইবাবু আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। 6:30 ট্রেন। রতনদা কেবলই এসে পৌঁছালো, আর একটু হলেই ট্রেন মিস করতো, দৌড়াদৌড়ি করে ধরতে হবে। স্নান করি বাইক চালায় ডিটেল থেকে। বাইক চালায় ডিটেল থেকে এই সকালে। বাহ, এইরকম স্পিরিট থাকলেই ভালো লাগে দেখতে। চা খাওয়ার জন্য উদ্গ্রীব। চা পাওয়া যাবে, ট্রেনে উঠেই চা পাওয়া যাবে। মকসদ বাবু এসে পৌঁছালো, বলছে বেশি আগে উঠলেই নাকি এরকম হয়। যাই হোক, সব টিম মেম্বাররা এসে উপস্থিত। ট্রেনের ঘোষণাও হয়ে গেছে। এই কুয়াশার মধ্যেই আমরা ট্রেনে উঠবো এবার। সঠিক টাইমে ট্রেন ঢুকছে। ট্রেনের শব্দ আমরা পাচ্ছি, এখনই চলে আসবে। কোভিড পরিস্থিতি মেনেই আমরা ট্রেনে উঠলাম। মাস্ক এবং স্যানিটাইজার নিয়েই উঠতে হলো ট্রেনে। এইভাবেই আমাদের হয়তো সারাদিন চলতে হবে। আমাদের সকালের টিফিন আমাদের ম্যানেজার অগ্রদা নিয়ে এসেছে। ব্রেড আন্ডে, মিঠাই, স্ন্যাক্স আছে, ডিম খাওয়ার জন্য লবণ আছে, পিনাট বাটার আছে, পাউরুটি দিয়ে খাওয়ার জন্য। সারজি আমরা এর আগেও দেখে এসছি। সারজি, সারবাজার সারজি অনেক কিছুই খাবার নিয়ে এসছে। ফুড ম্যানেজারটা একটু চেঞ্জ হয়ে গেছে আজকে। খাবার নিয়ে এসেছি, রতনদার কথা হবে। রতনদা আগে আবার খেতে পারেনি। বলা হলো তো আগের দিন, ও ফট করে বলে দিল আমি তো 10-12 কিলোমিটার হাঁটতে হবে। ফটো শুনে ওই ঘাবড়ে চলছে ব্রেকফাস্ট প্রস্তুতি। আমাদের সারজির দৌলতে সকালের ব্রেকফাস্টটা ভালোই হবে মনে হচ্ছে। এরপর ফারাক্কা নেমে কি আছে ভাগ্যে জানি না, তবে এটা খুব শানদার ভাবে সাজানো হচ্ছে প্লেটগুলো। বের করে না, ওগুলো হোক। ওটা দুটা করে মিষ্টি হবে না? পাউরুটি বেশি নয়, পাউরুটি হয়তো দুটা করেই হবে।
একটা নিয়ে গিয়েছি নিচে। ভিডিও করে দিলাম। লেজার বলে কি ছিল আমি তো সুন্দর করে গুছিয়ে রেখেছি করতে গিয়ে দুজন করে দারুণ আচ্ছা, আমরা নামলাম ফারাক্কাতে। এবার আমাদের জার্নি শুরু হবে। গাড়িকে ফোন করা হয়েছে, আমরা এখন গরম গরম চা খাবো। চা খেয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে বেরোবো। দেখা যাক কেমন হয় আজকের দিনটা। আবার আপনাদের সাথে পরে দেখা হবে। বাই। থ্যাংক ইউ। আমরা স্টেশনের বাইরে এসে দাঁড়িয়েছি, এখনই গাড়ি ধরবো। শিবগাদের প্রোগ্রামে আমরা সবাই হাজির, গাড়িও আছে। একটু পরে গাড়িতে উঠে যাব। আমরা ফারাক্কাতে নেমেছি। আপনারা সামনে আসুন। আমি আছি রতন দা, সিনিয়র সিনিয়র সিটিজেন রতন দা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 14 বছর বয়স সিনিয়র সিটিজেন। ये काली काली आँखें, ये गोरे गोरे गाल। আপনার কিছু বলো। আমরা যাচ্ছি এখন শিবগাদির দিকে। এটা ঝাড়খণ্ডে ঢুকে গেছি আমরা। সুন্দর রাস্তা, দুদিকে উঁচু উঁচু টিলা, মাঝে মাঝে সর্ষের ক্ষেতও আছে, বড় গাছও আছে, ভালো লাগছে দেখতে।
আমরা গান শুনছি, আমার শ্বশুরমশাই পাশে বসে আছে। হ্যাঁ, শ্বশুরমশাই খালি খাওয়ার কথা বলছে। হ্যাঁ, মিষ্টি খাওয়া শেষ, এখন সামনে আমরা খাবো রুটি আর খাসির মাংস কষা। ফারাক্কা থেকে বেলা 10টায় রওনা দিয়ে 11টার সময় আমরা শিবগাদির একটু আগেই দাঁড়ালাম। সনাতনদার মুড়ি, গাজর এবং বিপ্লবের আনা মিষ্টান্ন সহযোগে আমরা বেলা 11টার সময় কিছু খাবার খাবো। এটা ব্রেকফাস্ট না মধ্যাহ্ন ভোজন বলা যাচ্ছে না। দুপুরের খাবার আজকে কোথায় জুটবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই এই মুড়ি শসা সহযোগে আজকে আমাদের খাবারটা সারতে হবে। ওইদিকে সূর্যের আলো পড়ছে তো ভালো আসবে না। যখন গাড়ি যাবে না, আমাকে দাঁড়িয়ে থাকতে হবে যখন নাকি, মানে গাড়িতে একটু নিচু করে নেবো নাকি, মানে গাড়িটা যখন স্টার্ট দিবে আর কি, চাকার ওখানে নেবো। ধরো না, তুমি ধরো না। এটা কি ভিডিও? বাতাস লাগলে বলো। সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি আমরা, ক্যামেরাতে হয়তো স্পষ্ট আসছে না। রাস্তাটা খুবই সুন্দর লাগছে। ক্রমাগত শিবগাদির দিকে এগিয়ে চলেছি, ভালো লাগছে, খুব সুন্দর রাস্তা। कोई बात नहीं सेन्योरिटा, कोई बात नहीं। बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम। না, উপরে যেতে হবে। आँखें में सपने तेरे, ওইটা আগে যেতে বলছে। ओ मेरा है क्या सब कुछ तेरा, जा तेरी सांसें तेरी। मेरी आँखों में आंसू तेरे,
तुझे देखा तो ये जाना सनम प्यार होता है। ফারাক্কা থেকে শিবগাদি প্রায় 80 কিলোমিটার। 10টার সময় রওনা দিয়ে বেলা 12টার দিকে আমরা শিবগাদি এসে পৌঁছালাম। খুব সুন্দর একটি মন্দির এবং তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে অনেক দূর, তারপরে মূল শিব মন্দির পাওয়া যাবে। এরকম ছিল না গো। শুরুটা হয়েছিল ভালোই, দল বলে সবাই মিলে আমরা সিঁড়ি দিয়ে উঠছি। প্রায় 350টা সিঁড়ি পেরিয়ে মন্দিরে উঠতে হবে। অবশ্য দুধারের সৌন্দর্য খুবই সুন্দর। শীতের দিনেও আমরা কিছুটা ঘেমে যাচ্ছি উঠতে উঠতে। জ্যাকেট সোয়েটার সব কিছু তো খুলে দিতে হলোই, তবুও উঠছি আমরা। খুব যে একটা ক্লান্তি লাগছে তা না, তবে অভ্যাস না থাকায় একটু কষ্টই মনে হলো। আমরা উঠে আসছি সিঁড়ি বেয়ে মন্দিরের দিকে। এত ভালো পরীক্ষা দিই। আর ওটা জল দেওয়ার জন্য তোমাকে এতটা সিঁড়ি উঠতে হবে। যাও, এনজয়। আমি যাবো, আসবো না কোনদিন। ছবি তুলে নিতে আসবো। এটাই মন্দির না?
মন্দিরের উপরেও প্রায় 250টি সিঁড়ি পেয়ে যাওয়ার পর আরেকটি ছোট্ট মূল মন্দির আছে এবং তারপরে কিছু জঙ্গলি পথ পেরিয়ে পৌঁছাতে হবে একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে, সেটি প্রায় পাহাড়ের চূড়াতে অবস্থিত। আমরা চেষ্টা করছি সেই পাহাড়ের চূড়ার গ্রামটিতে পৌঁছাতে। আমরা এসেছিলাম, এটা বলছে পাহাড়ের উপর একবারে একদম টিলার উপর একটা গ্রাম, গ্রামটার নাম বলছে দিওয়ানা গ্রাম। এখানে পিকনিকের ব্যবস্থাও করা যেতে পারে, গ্রাম থেকে মুরগি নিয়ে এবং তাদের রান্নার বাসনপত্র নিয়েও এখানেই বিভিন্ন খড়ির ব্যবস্থা থাকে, সেখান থেকেও তাদের ইয়েটা করা যায়। তো আজকে আমাদের সম্ভব হলো না, একটু দেরি হয়ে গেছে। চাইলে এখানে পিকনিক করা সম্ভব। এটা বেশ উঁচুতে, পাহাড়ের অনেক উঁচুতে এই গ্রামে আমরা এসেছি। আমরা এবার ফিরে যাব। সেই সিঁড়ি থেকে আমরা নেমে যাচ্ছি ধীরে ধীরে। জায়গাটা ভালোই লাগলো, প্রায় চলে এসেছি আমরা শেষের দিকে। সুন্দর জায়গা, একটু অসুবিধা হচ্ছে হাঁটতে, সেলফি ভিডিওতে ছবি তোলার সামনে রাস্তাটুকু দেখতে হচ্ছে। যাই হোক, ভালো। বিপ্লব আর অমিত নেমে যাচ্ছে, অনেক নিচে এটা। তার পিছনে পিছনে আমিও হাঁটছি, চলে এসছি নিচে। ওঠার সময় একটু কষ্ট মনে হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর শরীরটা স্থিতি হয়ে যাওয়াতে কোনো কিছু কষ্ট মনে হলো না। অমিত প্রায় শেষের দিকে, তাই কারো আর মন হয়তো চাইছে না যে ভিডিও তুলি, অনেক ভিডিও আমরা তুলে ফেললাম। আমি চাইছি আচ্ছা, আমরা নিচের দিকে নেমে আসছি। কেমন লাগলো এবার ঘোষবাবু বলুন একটু। আমরা যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে ঠান্ডায় জুবুথুবু অবস্থা, এখানে সিঁড়ি ভাঙতে গিয়ে গায়ের সমস্ত যা কিছু ছিল, জ্যাকেট থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে ইনার থেকে শুরু করে সব কিছু খুলতে হলে আমরা রীতিমতো ঘামছি। এই অনুভূতি আর কোথায় আমরা পাবো? ধন্যবাদ। এবার বিপ্লব বাবু একটু আজকের অভিজ্ঞতা সম্বন্ধে একটু বলুন। 2011 সালে যখন এসেছিলাম তখন এই সমস্ত ফাঁকা ছিল, একদম ফাঁকা ছিল। তখন এক ধরনের অনুভূতি হয়েছিল, এটা একদম চড়াই উঠতে হতো। এবছর পরের বার আমি 17 সালে এসেছিলাম, তখন কিছুটা সিঁড়ি হয়েছিল। আর এবার যখন 21 সালে এলাম তখন দেখলাম অনেকটাই আধুনিকতার ছোঁয়া পড়েছে এখানে। তো চলে যাচ্ছে, আমরা এখন বাড়ির পথে। সূর্য ধাওয়া করছে পিছনে। তো
নৌকা চলে যাচ্ছে। আমরা এখন বাড়ির পথে। সূর্য ধাওয়া করছে পিছনে। যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে, মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে। যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে, মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে। চাঁদ বিকোয়ে হাটে, তারারা ছুটছে মাঠে, আকাশ ঝুঁকে চুমু খাচ্ছে মাটিকে। পেরিয়ে আয় ভুলে সময়, দেখ না জীবনে মানে আমার গানে। আয় হায় হায় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। পানি রানি পানি রানি পাদানি সানি পা, পানি রানি পানি রানি পাদানি সানি পা।